দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, এমনকি ঈদুল আজহার দিবসে পর্যন্ত ফজরের নামাজ পড়ে না। আছে না নাই? হ্যাঁ, এতদিন পড়ছি না, সারা বছর পড়ছি না, আজকে বইটা কি তো আজকে তোমার কুরবানিটা দিয়ে কি কপাল পোড়া। গোস্ত খাইবার লেগে সারা বছর কিনা গোস্ত খাইবার পারো না? টাকা পয়সা কম দিছে নাকি আল্লাহ? হালালে হারামে কম তো জমাও নাই। 40,000 কোটি টাকা জমাইছ, বুঝেন কিছু? 40,000 কোটি টাকা জমাইছ। এদেশের 18 কোটি মানুষের রক্ত চুষে এই 40,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। নামে বেনামে এই সম্পদগুলি অর্জন করেছ। পুলিশের আইজিপি বেনজির নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে, ঠিক কি ঠিক না বলেন? সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে, ঠিক কি ঠিক না বলেন? গোটা দেশটাকে নরকে পরিণত করেছে এই হারামখোরেরা। আজকে কতটা দিন যাবৎ পত্র পত্রিকায় মিডিয়ায় শুধু আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, আরেকটারও সময় কাছাইতে আসে ডিবি প্রধান হারুন কিসিঞ্জার, এটারও সময় কাছাইতে আসে। গাজীপুরতে জনমের খাওয়া খাইয়া গেছে, জানেন না আপনারা? জনমের খাওয়া খাইয়া গেছে। দিনে দুপুরে পুলিশেরা পর্যন্ত ছিনতাই করত কত মার্কেটে। এই আমবাগের অনেক মার্কেটগুলিতে, এই ফার্মেসিগুলিতে পর্যন্ত আইসা হানা দিত। কি করবে? উপায় নাই, ওদেরকে আলটিমেটাম দিয়ে দিত, এই এত সময়ের মধ্যে এত পরিমাণ টাকা নিয়ে আসতে হবে তোদের। আর ওই সময়টার মধ্যে আপনার কি বলে, এই যে বাইপাস ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা লাগতো। বাচ্চাওয়ালা মহিলাদের যে কি অবস্থা হতো সেই দিন, বাচ্চাদের কান্নাকাটি, প্রচণ্ড গরম, এদের আহাজারি। কেহ কেহ নাইবা জিজ্ঞাসা করতো, এই যে জ্যাম বাজাইয়া রাখছেন আপনারা, আপনাদেরকে একটু মায়া লাগে না? কই কিচ্ছু করার নাই, আমাদের চাকরি টিকাইয়া রাখতে হলে এই পরিমাণ অর্থ আমাদের জমা দিতে হবে। কেহ কেহ বইলা ফেলাইছে। এই সেই হারুন কিসিঞ্জার নারায়ণগঞ্জের থেকে দাওয়া খাইয়া আইছে, আর তারে সরকার খালি আস্তে আস্তে প্রমোশন দেয়। হে যত ধরা খায় ততই তারে প্রমোশন দেয়। এই বেনজির আহমেদ আর আজিজ আহমেদ এরা কাদের সৃষ্টি? কাদের সৃষ্টি? একটা ছাত্রলীগ জেলা সভাপতি 2,000 কোটি টাকা বিদেশে পাচার করে। কোন দেশে বসবাস করছে? দেশটারে দেশ রাখে নাই। এখন এগুলি বলতে গেলে আপনারা বলবেন যে হুজুরের রাজনীতি করে, বোঝেন না যে এটাও বোঝেন না। এদের আচরণে, এদের এই চুরি দুর্নীতি, এই ডাকাতির কারণে আজকে দেশের মধ্যে এই গজব, ঠিক কিনা বলেন? এই দুর্নীতিবাজদের থেকে এই দেশটাকে রক্ষা করতে না পারলে এই দেশে শান্তির বাতাস কোশ্চিনকালও উপলব্ধি করতে পারবেন না। আল্লাহ পাক হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাগ করলেন? হ্যাঁ, বাইরে যাই তো কইবেন পুরা রাজনীতি করছে। মসজিদ থেকে বাইরে তো শুরু করে দিবেন সমালোচনা। কিচ্ছু করার নাই।
খুতবার আলোচনা শুধু অনর্গল কোরআন হাদিসের আলোচনা করে যাওয়া না, পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলার নাম খুতবা। বোঝার চেষ্টা করে, দেশে কি হচ্ছে, রাষ্ট্রে কি হচ্ছে, বিশ্বের বুকে কি হচ্ছে, এগুলি তুলে ধরার নাম খুতবা। অনর্গল কোরআন হাদিসের বর্ণনা করে দেওয়ার নাম খুতবা না। আল্লাহ 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 আল্লাহ। মাদক সম্রাট যে, তাকে দেয় নমিনেশন, তিনবারের এমপি, যে নাকি তার ছাত্র জীবনে কলেজ লাইফে সে 19-20টা হুন্ডা নিয়ে ক্যাডার নিয়ে চলত। এলাকায় তার দাপটে নারী পুরুষ আতঙ্কগ্রস্ত হয়ে থাকত। এটারে নিয়েও ভারতে যায় খুন হয়েছে, এটারে নিয়েও আজকে কয়েকদিন যাবৎ ক্ষোভ। এই যে ডিবি প্রধান হারুন কিসিঞ্জার, আমার তার নামের পিছনে কিসিঞ্জার শব্দটা আয়া পড়ে। ভারত থেকে আপনার তদন্ত কইরা এই গতকালকে বাংলাদেশে এটা পড়ছে, তদন্ত রিপোর্ট। চুরি ডাকাতি খুন দর্শন কত যে খুন করছে, আস্তে আস্তে খালি থলির বিড়াল বের হইতেছে, আস্তে আস্তে বের হইতেছে। আজকেও পত্রিকায় দেখলাম এই আস্তে আস্তে নারী জড়িত কেলেঙ্কারিগুলি পর্যন্ত বের হচ্ছে। এরা হইল জনপ্রতিনিধি, এরা আমাদেরকে নেতৃত্ব দেয়। তো এরা কি দিবে সমাজকে? চোর ডাকাত ছিনতাইকারী এগুলি তো তারা আমাদেরকে উপহার দিবে। ঠিক কি ঠিক না? পারবেন শান্তিতে ঘুমাইতে? আল্লাহওয়ালা খোদা ভীরু, যাদের মধ্যে তাকওয়া পরহেজগারি আছে, যারা হালালকে হালাল বোঝে আমল করার চেষ্টা করে, হারামকে হারাম জেনে বর্জন করার চেষ্টা করে, এমন ব্যক্তিদের হাতে সমাজের নেতৃত্ব দিলে এরা আল্লাহওয়ালা উপহার দিবে। সমাজের মধ্যে ঘরে ঘরে আল্লাহওয়ালা উপহার দিবে। আল্লাহ তুমি মাফ করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন।